কেউ মাদ্রাসার জমি দান করছি, এই দিক থেকে দিনের সাথে এলেমের সাথে সম্পৃক্ত। কারণ সন্তান, আমার সন্তান হিসেবে আমি দিনের সাথে সম্পৃক্ত। আমি দাতা হিসেবে আমি এই দিনের এলেমের সাথে কি সম্পৃক্ত। আমি একজন বুদ্ধি দাতা, পরামর্শ দাতা, আমি শুভাকাঙ্ক্ষী, আমি পছন্দ করি মাদ্রাসার থাকা, এই দিক থেকেও সম্পৃক্ত। কি কথা ঠিক না? মাওলাই করিম আপনাকে আমাকে যে কোনো ভাবে যেভাবেই হোক না কেন দিনী ইলমের সাথে সম্পৃক্ত তার তৌফিক দান করছেন। বহুত বড় নিয়ামত, বহুত ভালো কাজ করছেন। তাহলে কেন? দেখেন, অন্যান্য ধর্ম শিক্ষা ব্যতীত পালন করা যায়, কিন্তু ইসলাম ধর্ম শিক্ষা ব্যতীত পালন করার কোনো সুযোগই নেই, পারবেন না। এর জন্য কোরআনের সূচনায় হয়ে যায় সবাই বসেন তো, বসেন মানুষগুলো কোরআনের সূচনায় কিভাবে হয়েছিল? ইকরা। ফার্স্ট জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি নিয়ে এসেছিলেন? ইকরা। এই ফার্স্ট, প্রথম ইবতিদা। ইকরা, পড়ুন পড়ুন, এখান থেকে ওহীর সূচনা। তার মানে পড়া লাগবে, শিখতে হবে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। দেখেন, নামাজ ফরজ, নামাজের মধ্যে কিরাত পড়াও ফরজ, কিরাতকে সহিভাবে পড়াও ফরজ। নামাজ ফরজ, কিরাত ফরজ, কিরাতকে সহি করাও ফরজ। নামাজ ফরজ, নামাজের মাসআলা জানাও ফরজ। রোজা ফরজ, রোজার মাসআলা জানাও ফরজ। যে ব্যক্তি ইলম অর্জন করে নাই, জানে নাই, শিখে নাই, সেভাবে আমল করবে কিভাবে? সম্ভব? এক ব্যারিস্টার তার বাবার জানাজার নামাজে বহুত কান্নাকাটি করতেছে, অনেক কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। মানুষ ভাবছে মনে হয় বাবাকে অনেক বেশি মহব্বত করে। জানাজা শেষ, দাফন হয়ে গেছে, কিন্তু কান্না থামে না। অনেক কান্না করার পরে যখন কান্না থামছে, মানুষ প্রশ্ন করছে, আপনি মনে হয় আপনার বাবাকে অনেক বেশি মহব্বত করেন, এর জন্য কান্নাকাটি করতেছে। ব্যারিস্টার সাহেব বলছে, বাবাকে মহব্বত করি, কোনো সন্দেহ নাই, কিন্তু আজকে কান্নার কারণ শুধু বাবার মৃত্যু না, শুধু বাবার মহব্বত না। তাহলে আজকে তাহলে কান্নার কারণটা কি? এই কথাটা সবাই মনে রাখবেন, এই জবাবটা সবাই মনে রাখবেন। সবাই স্মৃতিপটে এই কথাটাকে ধারণ করবেন। ব্যারিস্টার সাহেব বলতেছে, দেখো আমি লন্ডনে পড়াশোনা করছি, বহুত বড় ডিগ্রি অর্জন করছি, এক একটা কেসে লক্ষ লক্ষ টাকা গ্রহণ করি, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়িয়ে জানাজার দোয়া পারলাম না, জানাজার দোয়া পড়তে পারি। আমি কি শিখছি? আমি তো বেয়াকুফ, আমি মূর্খ, আমি নালায়েক। আমার চেয়ে নালায়েক মূর্খ দুনিয়াতে নেই। এত শিক্ষা গ্রহণ করছি, কিন্তু বাবার শেষ বিদায়ের সময় জানাজার দোয়া পড়তে পাবনার ব্যারিস্টার সাহেবের কথা। আজকে এখানে যে ব্যারিস্টার আমরা আছি, এখানে যে উপস্থিত আছি, আজকে যদি জানাজার নামাজে দোয়া জিজ্ঞাসা করি, অনেকেই ফেল করবেন। ভুল করলাম নাকি ভাই? শিখলাম নাকি? বাবা মাকে সেই বিদায় দেব, সেই দোয়া জানি না, অথচ এই পীরের মধ্যে সারাদিন কাজ করি। প্রচন্ড রোদ্দুর, আজকে দেখলাম 36, আপনাদের যশোরে 36 ডিগ্রি সেলসিয়াস, এত চরম গরম, কিন্তু মানুষগুলো তো সবাই বিনা নাকি নেই? আচ্ছা বলেন তো, একদিন এই রৌদ্রের মধ্যে যেই পরিমাণের কষ্ট হয়, এই জানাজার দোয়া শিখতে 100 বার 1 বার কষ্ট হবে? নামাজ শিখতে 100 বার 1 বার কষ্ট হয়, কিন্তু গুরুত্ব নেই, সমস্যা নেই। ওই ধান কাটার গুরুত্ব আমার কাছে আছে, কিন্তু আমার দিনের গুরুত্ব আমার কাছে নেই।
দোকানদারের গুরুত্ব আমার কাছে আছে, কিন্তু আল্লাহর গুরুত্ব আমার কাছে নেই। একজন শ্রমিক প্রতিদিন যেই পরিমাণে কষ্ট করে, আমি বিশ্বাস করেন সূরা ফাতিহা সহ 4টা সূরা শিখতে আর 100 বছর একবার কষ্ট নেই। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা শিখতে কোনোদিন ঘাম ঝরবে? পিঠের চামড়া কালো হবে? হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে? বস্তা নিয়ে মাজা ভাঙ্গার কোনো সম্ভাবনা আছে? পায়ে দরদ লাগার কোনো সম্ভাবনা আছে? কিন্তু ধান কাটতে গিয়ে মানুষ কি মাথার দরদ খায় না? হাল চাষ করতে গিয়ে পাও কাটে নাই? হাঁটতে গিয়ে পাও কি ভাঙ্গে নাই? কিন্তু আমি সূরা ফাতিহা শিখতে কোনো সমস্যা আছে? কিন্তু না, আসলে গুরুত্ব নেই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাকাসুর, আরো দুনিয়া চাই, আরো ফসল চাই। এবার তো ফসল খুব ভালো হয়েছে না? মনে করেন আরো চাই। আলহাকুমুত তাকাসুর, তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আকার করতে করতে হঠাৎ তাকায় দেখে কবরের সামনে দাঁড়ানো। আমার মুসলমান বাবারা, মুসলমান যুবক সন্তানেরা, আমি করজোর অনুরোধ করব, সূরা ফাতিহা সহ কমপক্ষে 4টা সূরা শুদ্ধ আল্লাহর রাসূল। একটু নামাজের মাসআলা গুলো জান, একটু হালাল হারাম তমিজ করিয়া খাও। বিশ্বাস করো, বড়লোকদের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। 1-2 বছর না, 1-2 বছর না, 500 বছর। আপনি বিশ্বাস করুন, আপনি ইয়াকিন করুন, এসির মধ্যে সেজদা দিলে আল্লাহ যে খুশি না হন, ওই গরিব মানুষ বিলের মাঝখানে রোদ্রের মধ্যে মাটির মধ্যে কপাল ঠেকাইলে আমার মাওলা তার চেয়ে বেশি খুশি। বিশ্বাস করুন, একজন বড় লোক এসির মধ্যে দামি জামা পরিধান করে নামাজ পড়লে আমার মাওলা যে খুশি না হন, একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক ওই ধুলাবালি মাথা অবস্থায় রক্ত যায়, ওই অবস্থায় মাওলাকে সেজদা দিলে আমার মাওলা তার চেয়ে বেশি খুশি। গরিবদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, এক্সেস সহজ, জন্মের সহজ। আর এমনি তো গরিবরা বড় লোকদের তুলনায় এমনি দিনটা বেশি হয়, এমনিও বড় লোকদের তুলনায় গরিবরা। এর কারণটা কি? আমি অনেক সময় চিন্তা করি কারণটা কি। আসলে কারণ পাবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন, আল্লাহ দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও এবং গরিবের সাথে হাসর করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিবদের সাথে থাকার জন্য দোয়া করছেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি সহযোগী ছিলেন গরিবরা, সাধারণ মানুষ। আমার সাধারণ বাবারা, আমরা সূরা ফাতিহা পারিনি কেন? আমার বাবা আমাকে মক্তবে পাঠায়নি, আমার দাদা আমাকে মক্তবে পাঠায়নি, আমার নানা আমাকে মক্তবে পাঠায়নি। এখন আমি দাদা, এখন আমি নানা, এখন আমি বাবা, আমার সন্তান আছে, আমার নাতি আছে, আছে না ভাই? আমি এখন বাবা। আমার বাবা আমার ব্যাপারে ভুল করছে, আমিও যদি বাবা হিসাবে আমার সন্তানের ব্যাপারে ভুল করি, আমি যেটা মূর্খ, আমার সন্তান মূর্খ। আমার দাদা, আমি নাতি হিসেবে আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমাকে বক্তব্যে পাঠায় নাই। এখন আমি দাদা, আমার নাতিকে আমি বক্তব্যে না পাঠাই, আমি যেরকম মূর্খ, আমার নাতি মূর্খ থাকে। আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার মা, আমার বড় ভাই আমার ব্যাপারে যে ভুলটা করছে, আমি বড় ভাই হিসেবে আমার ছোট ভাইয়ের ব্যাপারে সেই ভুল, আমি নাতি হিসাবে আমার নাতির ব্যাপারে সেই ভুল, আমি বাবা হিসেবে আমার সন্তানের ব্যাপারে সেই ভুল। মাত্র একটা বছর বক্তব্য, মাত্র একটা বছর, মাত্র একটা বছর। সারা বছর দরকার নেই, কমপক্ষে ফজরের পরে বক্তব্য পাঠান। ইমান একেবারে দুর্বল, যেখানে ইচ্ছা সেখানে পড়ানো, কিন্তু প্রথম দিন শিক্ষা শিক্ষিত করার পরে পড়ানো। ছোটবেলার শিক্ষা পাথরের মধ্যে অঙ্কন করার নাই, যেন পাথরের মধ্যে যে খোদায়া লিখে হাজারো বন্যা বৃষ্টিতে
সেইটি কিন্তু মুছে না। ঠিক এই বাচ্চা অবস্থায় যদি শিক্ষা দেওয়া হয়, এই বাচ্চা অবস্থার শিক্ষা করতে ভুলে না, বিশ্বাস হয় না? আপনি খালি পেটে শুটকি ভর্তা দিয়ে ভাত খাবেন, শুটকি ভর্তা, এরপরে যতই বিরিয়ানি খান, এখন দিলে কিসের গ্রাম? প্রথম শুটকি ঢুকছে, গ্রাম ওইটাই আসবে। ঠিক প্রথম যে আইলায় মন্ত্রের মধ্যে ঢুকে এরা বের হয়। আপনারা মাগুরার মানুষ না? মাগুরার মানুষের ভাষার কিছু পরিবর্তন আছে না? আপনি ধনী বিদ্যা শিখেন না কেন, যতবার বিদ্যা হন না কেন, ওই ছোটবেলা যে মাগুরার ভাষা শিখছেন, এইটা চেঞ্জ হওয়া খুবই কঠিন। ছোটবেলার শিক্ষা বাড়ায় সহজে। চিটাঙ্গের মানুষ যত বড় শিক্ষিত হোক, দেখবেন কথা বললেই বোঝা যাবে চিটাঙ্গের। ওই যে ছোটবেলা আমরা বরিশালের মানুষ, যতই শুদ্ধ কথায় কথা বলার চেষ্টা করি না কেন, কথা বললেই বুঝতে পারে বরিশালের মানুষ। ওই যে ছোটবেলার শিক্ষা বলা যায় না। এই জন্য শিক্ষা করতে হয় ছোটবেলায়। বুড়া হলে পারা যায় না, জবান আর চলে না, উল্টায় না। তখন আলিফ বলা যায় না আলিফ, বা বলা যায় না বে, চলে আসবে ইনশাআল্লাহ। আমি নসিহত গুলির দ্বারা বুঝাতে চাই, যদি ছোটবেলা চলে যায় সেই জমানা কোনদিন আর ভাই, জমি চলে গেলে আবার জমি পাওয়া যায়, টাকা হারানো গেলে আবার সংগ্রহ করা যায়, কিন্তু সময় একবার হারায় গেলে সেই সময় আর কোনদিন পাওয়া যায়। সময়কে কদর করেন, সময়কে গুরুত্ব দেন, সময়কে মূল্যায়ন করেন। আমার মুসলমান বাবাদেরকে বলবো, আসো এই মাদ্রাসা তোমাদের। এই মাদ্রাসা অন্য কারণ না, কোনো গোষ্ঠীর না, কোনো ব্যক্তির না। মাদ্রাসা মসজিদ খালেস মুসলমানদের প্রতিষ্ঠান। কাদের? এই মাদ্রাসা মসজিদের দেখেন প্রত্যেকটা কমিটির লোক মুসলমান। জমিদাতা, দানকারী, ওস্তাদ, ইমাম, মুসল্লি, ছাত্র, সব মুসলমান। স্কুলের কমিটি হিন্দু আছে, খ্রিস্টান আছে, জমিদাতা হিন্দু আছে, খ্রিস্টান আছে, ওস্তাদ হিন্দু আছে, খ্রিস্টান, দাতা হিন্দু আছে। এইটা সব মুসলমান। এই প্রতিষ্ঠান মুসলমানদের প্রতিষ্ঠান, খালেস মুসলমানদের প্রতিষ্ঠান। এটা আপনাদের প্রতিষ্ঠান। হয়তো আমি করতে পারি আমার ভাই করছে, আমি দান করতে পারি আমার ভাই করছে, আমার সন্তান পড়াতে পারি আমার ভাই সন্তান পড়াইতেছে, কিন্তু সময় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কাদের? সবার সবার প্রতিষ্ঠান। দোয়া চাই, দোয়া করি, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তান যেন, এলাকার প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ঘরে যেন আল্লাহ বড় বড় আলেম তৈরি করে দেয়। বিশ্বাস করেন, আমি বদ্রশিমুর গেলাম, বদ্রশিমুর এটা হলো যমুনার মধ্যে একটা চর, সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে যমুনার মধ্যে চর, চারপাশে নদী, বড় যমুনা। এই ভদ্রশিমুর নদীর মধ্যে ইউনিয়নে আমি দেখছি এমন অনেক ঘর আছে, 7জন সন্তান, একজন 7টা সন্তান আলেম। এমন কোন ঘর নাই ভদ্রশিমুর ওই ইউনিয়নের ওই এলাকার, এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে একজন আলেম নেই। আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি এত আলেম। আমি চরমনাই তো কি উদাহরণ দিই। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এখানে যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা কেন্দ্র করে এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। বিশ্বাস ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে নেন। আপনাদের সন্তানের মাদ্রাসা দেবেন না ইনশাআল্লাহ? করে পাকো শোনেন, একজন আলেম কত মানুষ সুপারিশ করে জান্নাতে নেবে আল্লাহ তো কি ভালো জানেন। দলে দলে, কাফেলায় কাফেলায়, দলে দলে, কাফেলায় কাফেলায় একজন হক্কানি আলেম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করতে পারে? আলেম তৈরি, আলেম তৈরি। কমপক্ষে মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, হাত তুলিয়ে দোয়া করবে, কাঁদবে। আর 2 নাম্বার তৈরি করবেন, আল্লাহ না করে মদ পান করে আপনার কবরে প্রসাব করবে। এই সন্তান লাভ কি? জন্ম দিয়া লাভটা কি আপনার? এত কষ্ট
কষ্ট করিয়া? এগুলি খাবারের লাভটা কি? যে আপনার জন্য দোয়া করতে জানে না? আল্লাহ ভাই, এই যে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দিনদার নেককার হিসেবে কবুল করে নেন। آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي